রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমরা বন্ধু বানাবে 6 জনকে। বলেন তো কয়জন? জোরে কোন? 6 জনকে বন্ধু বানাবে। 1 নাম্বার বন্ধু হল, আমি শর্ট আকারে বলবো কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 6 জন বন্ধু বানাইতে বললেন, তার 1 নাম্বার বন্ধু হল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা একমাত্র বন্ধু বানাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বন্ধু বানায় ফেলাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিতে কোনো সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো? আমার ভাইরা, আমাদের সবাইকে কবরে যাইতে হবে কি হবে না? বলেন, আসতে কবেন না? কবরে যাইতে হবে, লাগবে কি লাগবে না? সবাইকে কবরে যাইতে হবে। প্রথম প্রশ্ন আমাকে যখন করবে মান রব্বুক, আমাকে কি বলতে হবে? রব্বি। রব্বি না বলতে পারলে কি বলবেন? রব্বি আল্লাহ। আমাকে আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ। যখন আপনি আমি রব্বি আল্লাহ বলে ফেলবো, শুধু রব্বি আল্লাহ, রব মানে আল্লাহই নয়, রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে, আইনদাতা আছে। এইদিকে কানগুলো দেন, এইদিকে দেন, আমার দিকে দেখেন, একটু সময় নেব না বেশি আপনাদের মাঝে। যখন বলবে রব্বি আল্লাহ, রবের ব্যাখ্যা বহুতগুলো। শুধু রব মানে আল্লাহ নয়, রব মানে আল্লাহ নয়। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে তোমার আইনদাতাকে, তোমার রিজিক দাতাকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার লালনকর্তাকে, তোমার পালনকর্তাকে, অল এভরিথিং এর মালিকানা দিনকে। আসতে কবেন না কে? তারপরে আসেন 2 নাম্বার পয়েন্ট। আমি লম্বা কথায় যেতে যাচ্ছি না, লম্বা কথায় গেলে এই আয়াতের যদি আমি লম্বা কথায় চলে যাই অনেক সময় লেগে যাবে। প্রিয় ভাইরা আমার, রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে। কবরে প্রথম প্রশ্ন হবে রব নিয়া, মানে রব্বুক, তারপরে সে বান্দিন এখানে চলে আসবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ বলছি, কিন্তু আমি ও রাসূলুহু, তারপরে চলে আসতেছেন ও রাসূলুহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে কোন? লাগবে কি লাগবে না? লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র কেবলমাত্র আদর্শ নেতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কবরে প্রশ্ন হবে 3টা। 3 নাম্বার প্রশ্নের 2 নাম্বার প্রশ্নের মধ্যে আসবে বান্দিন, দুনিয়াতে তোমার দল ছিল কি? কি বলবেন? হুক্কা মার্কা আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে আমার দল ছিল ইসলাম। যদি বলি সুবহানাল্লাহ। বলতে পারলে ভালো, না বলতে পারলে আরো ভালো। ঠিক কিনা ভাই? আমি খারাপ বললাম? প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুগণ, ও রাসূলুহু গেল শর্ট আকারে, কিন্তু ও রাসূল কি জন্য আমি রাসূলকে অনুসরণ করব, অনুকরণ করব, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলবেন, আসতে কবেন না, জোরে কর। আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীকে আমরা এই জন্য বন্ধু বানাবো, এই জন্য বন্ধু বানাবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা হবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যিনি আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বলতেছেন, ও সাহাবীরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি সবাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, যারা শুধু জান্নাতি ব্যক্তি ব্যতীত, তোমরা খুঁজবে 3টা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে খুঁজে নেবে। কয়টা জায়গায়? 3টা জায়গা, যে কোনো একটা জায়গায় খুঁজে নেবে। কোন কোন জায়গার মধ্যে খুঁজবো হুজুর? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কোন কোন জায়গার মধ্যে আমরা খুঁজে নেব হুজুর, আপনি বলে দেন। আমার নবীজি বললেন, তোমরা আমাকে সর্বপ্রথম খুঁজবে হাসরের ময়দানে। হাসরের ময়দানেও যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে খুঁজবে ফুলসিরাতের মধ্যে। ফুলসিরাতের মধ্যেও যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে অবশ্যই অবশ্যই খুঁজে পাবে হাউজে কাউসারে। বলি সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসার কাউকে দেওয়া হয় নাই, আমি রাসূল, আমাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার,
সেই হাউজে কাউসারের মধ্যে যদি তোমার আমার সাক্ষাতে মিলন হয়ে যায়, হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে তুমি আমি একসঙ্গে দুইজন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান সবাই? নামাজ না পড়া, নামাজ পড়ি তো 5 ওয়াক্ত ভাই, নামাজ পড়ি তো। তারপরে বলবে কি, মান হাদার রাজুল, বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা আপনার আমার সামনে ডিসপ্লে করা হবে। বলবে এই লোকটাকে তোমরা চেনো নাকি? যে বলবে চিনি, সে তো হাউ মাউ করে দৌড়াদৌড়ি শুরু করে, তার রুহটা দৌড়াদৌড়ি করবে, কি উঠতে পারবে না। আর যে পারবে না সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। তাকে দেওয়া হবে জাহান্নামে। জাহান্নাম তো না এমন একটা জায়গার নাম, শুধু জাহান্নামেই দেবে না, জাহান্নামের গর্তের মধ্যে মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। একটা জাহান্নামের গর্ত আছে, যে জাহান্নামের গর্তটার নাম হচ্ছে গায়িন জাহান্নাম গর্ত। যে গর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, যেই গর্তটাকে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে গর্তটাকে পর্যন্ত জাহান্নাম পর্যন্ত ভয় করে সেই গর্তের মধ্যে রাইখে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আমরা ওই গর্তের মধ্যে না যাই। সবাই রাজি আছেন তো? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, অনেক কিছু দেখলাম। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানতে গেলে আংশিক মানা যাবে না। আংশিক মানবেন, আংশিক মানবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। কিতাবের যদি কিছু অংশ মানতে চাও, পুরোপুরি মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই শীতকাল আমাদের বর্তমান সময়ে চলতেছে। এই শীতের মধ্যে যদি আপনি ল্যাপ গায়ের মধ্যে নিয়েছেন, অথবা একটা কম্বল গায়ের মধ্যে আপনি দিয়েছেন, যদি আপনি অর্ধেকটা আপনি গায়ের মধ্যে দেন আর অর্ধেকটা সরায় দেন, চলবে? বলেন। ঠিক যেমন একটা কম্বল সমস্ত শরীরের মধ্যে দেওয়া লাগে, ঠিক তদ্রূপ ইসলাম মানতে গেলে পরিপূর্ণভাবে ইসলামটাকে মেনে নিতে হবে। ফজর পর্যন্ত চালান হুজুর, ঠিক কিনা? প্রিয় ভাইরা আবার, আর মায়েরা আসছে, তাদেরকে শুনতে হবে। আওয়াজ বেশি করতেছে মায়েরা, মায়েদেরকে বলতেছে একটু আওয়াজ সাইলেন্ট করুন। আমার ভাইয়েরা, নাম্বার কয়টা পয়েন্ট চলে গেছে আপনাদের মাঝে? বলেন কয়টা? বলেন বলেন। 3টা পয়েন্ট। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর বন্ধু বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নম্বর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা বন্ধু বানায় নেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো। শর্ট করে বলতেছি, তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো নেব। ও রাসূল ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ নিজেও পরে অপরকেও নামাজের ঘোষণা দিয়ে দেয়, নামাজ কায়েমের আন্দোলন করে, তাদেরকে আমরা বন্ধু বানায় নেব। 4 নম্বর, যারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে সমাজের মধ্যে। আমার ভাইয়া ভালো করে বুঝা শুই না বলেন তো দেখি, এই যে 16 থেকে 17 বছর চলে গেল, জাকাত ভিত্তিক অর্থনীতি আছে? আছে আছে আছে? কথা বলেন, আছে নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা বার চেষ্টা করুন, একটা বার, 2 বার নয়, কয়বার? 1 বার চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? দয়া করে মায়া করে আপনারা কোরআন আল কারিমটা যা আছে, কোরআন আল কোরআনটা শুধুমাত্র একবার সংসদের ভিতরে ঢোকাইয়া দেন। আমি তো মনে করি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, কয় নম্বর গেল? বলেন বলেন।
কয় নম্বর পয়েন্ট কি আমার বন্ধুগণ? তারপরে ওয়াতুজ যাকাতা, যাকাত যারা দেবে তাদেরকে আপনি বন্ধু বানাবেন, যারা যাকাত দেবে না তারা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, তারপর বলতেছেন অহুম রাকিউন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে এবং মাথা নত করে তাদেরকে আপনি বন্ধু বানাবেন। কয়জন হলো বলেন? জোরে কর, কয়জন? কয়জন? 6 জন। 6 জনের বাইরে যদি আপনি কাউকে বন্ধু বানায় নেন, আমি তো মনে করি আপনার জীবন ব্যথায় চলে যাবে।